আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে আলোচনা করব সূরাতুল ফাতিহার আমল ও ফজিলত সম্পর্কে। সূরাতুল ফাতিহা কোরআন শরীফের সর্বপ্রথম সূরা, আয়াত সংখ্যা 7। সূরাটি পবিত্র মক্কা শরীফে অবতীর্ণ। সূরা ফাতিহা আমরা সাধারণত নামাজে পড়ে থাকি। এটি ব্যতীত নামাজ হয় না, এজন্য প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। কিন্তু সূরা ফাতিহার অনেক ফজিলত আছে, সেই সম্পর্কে আমরা তেমন জানি না। আজ আপনাদের মাঝে সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে আলোচনা করব। সূরা ফাতিহা হাজারো রোগের মওঔষধ হিসেবে কাজ করে থাকে। কিন্তু কিভাবে আমল করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সূরা ফাতিহা কিভাবে আমল করতে হবে, কখন আমল করতে হবে এবং কোন সময় আমল করতে হবে, এবং যে কোনো ধরনের মনের নেক মাকসুদ পূরণে অবর্থ একটি আমল। আসুন তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই চেষ্টা করি এবং আল্লাহ তাআলার দেওয়া পবিত্র কোরআন শরীফের বহু ফজিলতপূর্ণ সূরা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা মৃত্যু বাদে সকল রোগের মহাঔষধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তখন তোমরা আমিন বলবে। যার আমিন বলা ফেরেশতা পড়ার সাথে মিলবে, তার আগের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। সহিহ হাদিস 4123। সূরা ফাতিহার বহু হাদিসে বহু ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। এই জন্য সূরা ফাতিহা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য মুখস্থ থাকা দরকার এবং এর উপর আমল করা প্রত্যেকটা মুসলমানদের জন্যই খুবই জরুরি। সূরা ফাতিহা হাজারো রোগের মহৌষধ হিসেবে কাজ করে থাকে, এ সম্পর্কে আমরা অজ্ঞ। আসুন তাহলে সূরা ফাতিহার কিছু ফজিলত সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। সূরা ফাতিহার ফজিলত: কোনো অসুস্থ ব্যক্তির জন্য এই সূরাটি 41 দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করালে ইনশাআল্লাহ সেই রোগী আরোগ্য লাভ করিবে। কোনো ব্যক্তির জ্বর হইলে 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানির উপর দম করে কোনো ব্যক্তির মুখমণ্ডলে ছিটিয়ে দিলে জ্বর দূরীভূত হয়। সূরা ফাতিহার আমল যে কোনো রোগের জন্য কাজ করে থাকে। যে কোনো ধরনের রোগের জন্য ফজর কিংবা মাগরিব নামাজের পর 41 বার পাঠ করবেন। এক্ষেত্রে 11 দিন, 21 দিন বা 41 দিন আমল করতে হবে। যে কোনো ধরনের রোগের জন্য আপনি এই আমলটি করে পানিতে দম করে সেই পানি রোগীকে খাওয়ালে ইনশাআল্লাহ রোগী ভালো হইবে। আমল করার ক্ষেত্রে অবশ্যই কোনো দিন মিথ্যা কথা বলা যাবে না এবং হালাল খাবার গ্রহণ করতে হইবে। কোনো গীবত পরনিন্দা করা যাবে না, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকবেন এবং আমল করার ব্যাপারে অবশ্য আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হইবে এবং আমল করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাইবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতিহার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং প্রত্যেকটা মুমিনদের এটা মুখস্থ থাকা খুবই জরুরি, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ তো হইবেই না। এজন্য সূরা ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আজ থেকে আমরা আমল করা প্রত্যেকে শুরু করি। সূরা ফাতিহা সর্বরোগের মহাঔষধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কোনো আমলের ক্ষেত্রে বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি আপনারা কেউ শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করুন। নিজে বাঁচুন, অপরকে বাঁচার জন্য চেষ্টা করুন।
এটাই সবচেয়ে বড় আমল।